দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি ২৩তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেরানীগঞ্জের কদমতলী রয়্যাল পার্টি সেন্টারে আজ দুপুরে এক মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কেরানীগঞ্জে কর্মরত সকল সাংবাদিকদের নিয়ে এই আয়োজনে এনটিভির দীর্ঘ পথ চলাকে উদযাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহসভাপতি রেজাউল কবির পল। তাকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এনটিভি ২৩ বছর পদার্পণের আনন্দ ভাগাভাগি করে নিতে অতিথিদের সাথে নিয়ে কেক কাটা হয়। এ সময় একটি চমৎকার ম্যাজিক শো অনুষ্ঠিত হয়, যা উপস্থিত সকলের মাঝে উৎসবের ভিন্ন মাত্রা যোগ করে। আমাদের এই কেরানীগঞ্জের বলবো কি, কেরানীগঞ্জের গার্ডিয়ান আমরা নয়নের মণি, তিনি এটার মধ্যে কিছু একটা দিয়েছেন। কি দিয়েছেন আমি জানি না, হয়তো বা সুন্দর আগামী বাংলাদেশ, আগামী দিনের কেরানীগঞ্জের সেই সোনালী ফসল আমরা সবাই মিলে সুন্দর সমৃদ্ধি বাংলাদেশের প্রত্যাশায় এগিয়ে যাক দেশ। প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহসভাপতি রেজাউল কবির পল বলেন, গণমাধ্যমের স্বাধীনতা একটি দেশের গণতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত ২৩ বছর ধরে এনটিভি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এই গুরু দায়িত্ব পালন করে আসছে। আমি আশা করি ভবিষ্যতেও তারা তাদের এই ধারা অব্যাহত রাখবে। আজকে যে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছি, আজকে যে সাংবাদিকদের পরিবারের সাথে আমি এখানে সমবেত হয়েছি, সত্যিকার অর্থে বাংলাদেশে যখনই দুর্যোগ হয়, যখনই কোনো সমস্যায় পড়ে, তখন কিন্তু সাংবাদিকরাই নেতৃত্ব দেয় এবং সাংবাদিকতার এই সাহসিকতার জন্য স্বাধীনতা যুদ্ধের পর থেকে এই ৫২-৫৩ বছরের আমরা দেখেছি যে বিভিন্ন সময় সাংবাদিকদের সাধারণ মানুষের পাশে তারা দাঁড়িয়েছেন, মানুষের জন্য কাজ করেছেন, দেশের জন্য কাজ করেছেন, দেশের গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে দেওয়ার জন্য কিন্তু তারা কাজ করেছেন এবং আপনারা সজাগ আছেন বলেই আমরা আজকে বাংলাদেশের গণতন্ত্র আমি মনে করি যে টিকে আছে। আপনাদের পাশেও কিন্তু জাতীয়তাবাদী দল সবসময় বাংলাদেশের স্বাধীনতার পর থেকে যখনই দুর্যোগ হয়েছে, আমরা দেখেছি যে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন সমস্ত পত্রিকা বন্ধ করে দিয়ে একটি ঘোষণা এসেছিল, সেই ঘোষণার পরে কিন্তু বহুদলীয় গণতন্ত্রের মধ্যে দিয়ে কিন্তু আমরা দেখেছি যে সমস্ত পত্রিকাও উন্মুক্ত করে স্বাধীনভাবে লেখার সুযোগ করে দিয়েছিলেন এবং আজকেও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শাসনামল দেখেছেন, তখনও সাংবাদিকদের সাথে সাংবাদিকদের বলার বা কথা বলার যে সুযোগ সবসময় দেওয়ার চেষ্টা করেছেন। আয়োজনটিতে কেরানীগঞ্জের সাংবাদিকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন, যারা এনটিভির এই মাইলফলক উদযাপনে অংশ নেন।